আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো সকালে উঠে বারান্দার অবস্থা দেখে মাথা খারাপ। আর এই যে দেখি উঠেই যে গিজার লাগাতে মিস্ত্রি চলে আসছে। বাসার অবস্থা খারাপ, সবকিছু আগোছালো মানে যা তা একটা অবস্থা। তো এগুলো দেখে আমার মাথা আরো খারাপ হয়ে গিয়েছিল। তো সবকিছু দেখে চোখ বন্ধ করে চলে গেলাম রান্না করতে। মেয়ের খিচুড়ি তো চড়াতেই হবে। তো ওইজন্য ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম। এটা দেশি মুরগি। আমার মেয়েকে হচ্ছে যে খিচুড়িতে মিক্সড খিচুড়ি খাওয়ায় সবজি, মুরগি, মাছ এগুলো একসাথে মিক্স করে ডাল, চাল মিক্স করে খাওয়ায়। আর এটা হচ্ছে যে গরুর মাংস নিজেদের বাসার খাওয়ার জন্য আরকি। তো এই যে মেয়ের খিচুড়ি রান্না করে তারপরে হচ্ছে যে দেখছিলাম ঘর ঘুরে, ঘুরে যে কি অবস্থা হচ্ছে ঘরের। আর আমার মেয়ে বসেছিল। তো এই যে আমি আবার রান্না চড়িয়ে সবকিছু গোছগাছ করে নিলাম। ভাজি, গরুর মাংস রান্না করলাম। তারপরে লাস্টের দিকে মেয়ের খিচুড়ি রান্না করলাম। আর এটা ছিল পরের দিন সকালে মিস্ত্রি যাওয়ার পর সারা রাত ধরে আমি ঘর গুছিয়েছি, ওয়াশরুম পরিষ্কার করেছি। কাজের লোক তো পাওয়াই যায় না। কাজের লোক তো এখন অমাবস্যার চাঁদ হয়ে গেছে। তো যাই হোক আমি একজন হেল্পিং হ্যান্ড পেয়েছি বা আশেপাশে জাস্ট এক রাতের জন্য মানে একটু জাস্ট হেল্প করার জন্য। তো এই যে আমার কিচেন ক্যাবিনেটটাও আগোছালো ছিল, ওটাও কাজ করতে করতে গুছিয়ে নিয়েছি। আর এখানে মুগ ডাল ভেজে নিচ্ছিলাম, মুড়ি ঘন্ট রান্না করব। কারণ আমার ফুপি আসবে এই জন্য রান্না চড়িয়েছিলাম ঠিক 8:30টার সময়। ফুপি এসেছিলেন 1টার মধ্যে, তো এসেই খাবেন, তো এই জন্য অনেক রান্না ছিল, তো এই জন্য তাড়াতাড়ি রান্না চড়িয়েছিলাম। তো এটা হচ্ছে যে বেগুন ভাজি করছিলাম, আর এই যে বেগুন ভাজা রেডি। সবকিছু খুব তাড়াতাড়ি করছিলাম আর 2 চুলায় একসাথে করছিলাম। এখানে আমি মাছের মশলা কষিয়ে নিচ্ছিলাম, টমেটো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য আদা বাটা দিয়ে রুই মাছ ছিল আর সাথে চাও খাচ্ছিলাম। তো এর সাথে পাশে আবার হচ্ছে মাংস রান্না করেছিলাম, মাংস রান্না করছিলাম, মাছ রান্না করছিলাম। আর হচ্ছে যে সব একটু একটু করে গুছাচ্ছিলাম। আর এটা ছিল হচ্ছে মুড়ি ঘন্টের মশলা কষাচ্ছিলাম। তো এটা আমি মশলার সাথে ডালটা ভালো মতো কষিয়ে তারপর আমি হচ্ছে যে প্রেসার কুকারে মানে শিফট করে ফেলি। ওখানে 3-4টা সিটি দিয়ে তারপর একটু ঝোল দিয়ে ওটা নামিয়ে ফেলি। মাছের মাথা-টাথা ভেজেই আরকি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপরে ভাজি করেছিলাম। এই যে টেবিলে খাবার সার্ভ করেছিলাম, এগুলাই ছিল মেনু। মাছ, মাংস, ভাজি, ডাল। আমার ফুপি খুবই সিম্পল খাবার খেতে পছন্দ করে না। তাছাড়া কোনো জায়গা থেকে বাসে জার্নি করলে আসলে অতিরিক্ত খাবার খাওয়াও যায় না, ভারী খাবার। আর এগুলো আমার ফুপি রান্না করে নিয়ে এসেছিলেন। ইলিশ মাছ, একদম বরিশালের ইলিশ। তারপরে আমার প্রিয় হচ্ছে চিংড়ি মাছের ঝুড়ি। তারপরে হচ্ছে একটা ভাজি। আর এই যে রসগোল্লা, বরিশালের বিখ্যাত দোকানের রসগোল্লা, আমার মায়ের পছন্দের দোকানের রসগোল্লা। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।